আজকে একটা চিকেনের রেসিপি করছি, বেরেস্তা চিকেন। আগে আমি কড়াই একটা গরম করে তাতে তেল দিয়ে আমি সব মশলাগুলো যে করব সেটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা করার জন্য। অল্প একটু তেল দিয়েই করেছি, অল্প একটু করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন যখন করে নিয়েছি, তারপরে আমি ওটা যে ভাজা হয়ে গেছে আমি ওটা মিক্সির বাটির মধ্যে তুলে নিলাম। ওটা মিক্সিতেই বেটে নেব, তাই জন্য মিক্সির বাটিতে আমি তুলে নিলাম। পুরোটা সব মশলা তুলে নিই। আবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আমি আবার তেল দিয়ে দিলাম আলুটা ভাজবো তার জন্য। এই যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, এই যে ভেজে নিচ্ছে আলুগুলো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হতে আমি আলুগুলো সব দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, তো মাংসে একটু আলু না দিলে তো আর ভালো লাগে না, তার জন্য একটু আলুটা ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এগুলো সব দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নিলাম। এদিকে আমি মাংসটার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু নুন দিয়ে। আমি গন্ধরাজ লেবু দিয়েছি কারণ একটু স্মেলটা সুন্দর হবে, ওর মধ্যে স্মেলটা গেলে খুব ভালো লাগে গন্ধটা, তার জন্য। এর জন্য আমি স্মেল করার জন্য গন্ধরাজ লেবু দু পিস, মানে একটা লেবুর চারটে টুকরো করে দু টুকরো আমি দিয়ে ওটাকে ভালো করে গন্ধটা চিপে দিয়ে, তার আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে ওটা চিপে নিয়ে ওটাকে আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। যদি ভালো লাগে রেসিপিটা, পেজটাকে প্লিজ ফলো করে রেখো, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে কেমন হয়েছে জানিও। ভালো করে আমি মেখে রাখলাম এটাকে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম, বেরেস্তাটা করে আমি রেখে দেবো। আর পেঁয়াজটা লাল লাল করে পুরো মুচমুচে করে মতন ভাজা করে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা তোলার পরে যে তেল ছিল, আর আমি তেল দিলাম না, পেঁয়াজটা তোলার পরে যে তেল ছিল সেই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম তেলের উপরেই, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালো করে। হ্যাঁ, তারপরে দেখো প্রায় হয়েই এসছে নাড়াচাড়া করে। এবার আমি কী করব, যে ওই যে নুন, যা যা নুন এসব যা দিয়ে নিই, সেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। হলুদটা আমি একটু কমই দিয়েছি, হলুদটা আমি বেশি দেবো না। লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এবার যে মশলা ধোয়া যে বাটিটা ছিল ওই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ওটাকে কষানোর জন্য একদম সিমে করে দিয়েছি গ্যাসটা, আস্তে আস্তে হোক। তারপরে এদিকে টক দই আমি ছেঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য, সেই টক দইটা আমি দিয়ে দিলাম তার মধ্যে। এই টক দইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব। যখন দেখব মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে, তখন যে মাংসটা যে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিলাম। এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মাংসর গায়ে জানি পুরো মশলাটা লেগে যায় এরকম করে। আমি কিন্তু এখনও পর্যন্ত সিমেই রেখেছি আঁচটা। এদিকে আমি একটু গরম জল বাটিতে বসিয়ে দিয়েছিলাম। মাংসটা যখন কষানো হয়ে গেছে আমি গরম জলটা যতটা আমি করবো সেই অনুযায়ী, আলুটাও তো সেদ্ধ হতে হবে, সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে মশলাটা চারদিকে কড়াই লেগেছিলো সেটা নামিয়ে দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুটা লাল লাল করে, সেই আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো কড়াইটাকে। এই যে চাপা দিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে চিকেনের রেসিপিটা যে বলেছিলাম চিকেন বেরেস্তা করব, এই যে বেরেস্তাগুলো যে করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এই বেরেস্তাটা দিয়ে আর আমি একটু তার সঙ্গে একটু কসুরি মেথি হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে একটু উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম কসুরি মেথি। করে খেয়ে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর কেমন লাগলো বলবেন, আর পেজটিকে ফলো করে দেবেন।